বাংলাদেশ দলের প্রতিটি সিরিজ শুরুর আগে আলোচনায় থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে পাওয়া যাবে তো? আল হাসান সিরিজ খেলবেন তো? যেখানে আলোচনা সবচেয়ে বেশি হওয়ার কথা সিরিজের পরিকল্পনা নিয়ে, কিভাবে টাইগাররা ভালো পারফর্ম করতে পারেন 22 গজে। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগে তার ব্যতিক্রম কিছুই হয়নি। আলোচনার কেন্দ্রবিন্দু মিস্টার 75। ডিপিএল এর জন্য আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না সাকিব। সুপার লিগে শেখ জামালের হয়ে মাঠ মাতাবেন, যার কারণে সিকান্দার রাজার দলের বিপক্ষে প্রথম 3 টি-20তে দেখা যাবে না সাকিবকে। চারিদিকে যখন তাকে ঘিরে এত সমালোচনা, তখন নিজেই এবার সবকিছুর জবাব দিয়েছেন। খুবই অবান্তর এই আলোচনাগুলো আসলে এগুলো ডিসকাশনের মাধ্যমেই হয়। আমার ইচ্ছা মতোই হয় না, সবার আলোচনার সাপেক্ষেই হয়। আর যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে 2টা ম্যাচ থাকবে, লাস্ট 3 ম্যাচ হওয়ার আগে সেহেতু 2টা ম্যাচ খেলার আমার সুযোগ থাকবে এবং 2টা ম্যাচ খেলে আমার প্রস্তুতি এটাও একটু ভালো হবে। সে কারণে আসলে 2টা ম্যাচ, তো এখানে এর বেশি কিছু আসলে নাই। যে ধরনের আলোচনা হচ্ছে আমি দু একটাতে দেখলাম। আমেরিকাতে থাকলে একটা সুবিধা হয় যে নিউজ একটু বেশি দেখা হয়, ফেসবুকে একটু সময় বেশি কাটানো হয়। দেশে থাকলে এত সময় পাওয়া যাবে দেখা হয়। তো আমি যখন দেখি এগুলো একটু হাসি পাই আমার কাছে, মানুষ কত রকম চিন্তা করতে পারে। তো আমি বলবো যে কনফিউশনে না থেকে যেটা হয়েছে আলোচনার মাধ্যমে হয়েছে, বিসিবি এবং আমার আলোচনা করার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। কারণ আমাদের অন্যান্য প্লেয়ারদেরকেও দেখা জরুরি যে বিভিন্ন কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কি অবস্থায় থাকতে হবে, যাতে করে আমরা আমাদের প্রিপারেশনটা নিতে পারি। জাতীয় দলের খেলা বাদ দিয়ে কেন সুপার লিগের ম্যাচ খেলবেন সাকিব, সেই ব্যাখ্যাও দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের প্রস্তুতি পুরোপুরি সেরে নিতেই 2টি ম্যাচ খেলবেন তিনি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। মঙ্গলবার বিসিবির ঘোষিত 17 সদস্যের প্রাথমিক দলে সাকিব আল হাসানের না থাকার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তারপরও সাকিবকে নিয়ে সমালোচনার কমতি নেই সামাজিক মাধ্যমগুলোতে। বিল্লাহ হোসাইন শিমুল, অলরাউন্ডার।